হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আনঅ্যাপ্রুভড কমেন্টসগুলোকে অ্যাপ্রুভড করা যায়। অর্থাৎ আমাদের ডাটাবেজে যে কমেন্টগুলো আছে এগুলোর স্ট্যাটাস অফ ছিল, এগুলোকে কিভাবে আমরা অন করতে পারি সেটা আমরা সম্পন্ন করেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে এই অ্যাপ্রুভড কমেন্টসগুলো আছে এগুলোকে কিভাবে ডিসঅ্যাপ্রুভড করা যায়। তো সেজন্য আমরা আমাদের এডিটরে চলে যাই। তো প্রথমে আমাদের ডিজাইন পার্ট এবং হচ্ছে যে কোডটা সেটা সম্পন্ন করতে হবে। তো এটা মূলত এই অ্যাপ্রুভড কমেন্টস এর অর্থাৎ আমরা ইতিপূর্বে যেটা করেছিলাম সেটার সাথে অনেকটাই মিল আছে। তো আমরা এইটাকে এই অংশটুকু কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। তো আর এখানে যেটা বলবো যে অন, অর্থাৎ আমাদের অ্যাপ্রুভড কমেন্টগুলো যেন তুলে আনা হয়। তো আমরা যেটা করব যে অ্যাপ্রুভড কমেন্টগুলোকে আমরা ডিসঅ্যাপ্রুভড করব। তো সেই জন্য আমাদের হচ্ছে যে এই যে বাটন যেটা আছে, এই যে এখানে অ্যাপ্রুভ, এটা আসলে ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। এবং এইখানে এই যে অ্যাপ্রুভ কমেন্টস, আমরা এই অ্যাপ্রুভ কমেন্টস এর পরিবর্তে ডিসঅ্যাপ্রুভ কমেন্টস এই নামে একটা পেজ তৈরি করব এবং সেখানে আমাদের কোডগুলো লিখে ফেলবো যেরকমটা আমরা অ্যাপ্রুভ কমেন্টস এর জন্য লিখেছিলাম। এবং এই বাটনটার নাম আমরা ওয়ার্নিং করে দিই, মানে ক্লাস যেটা আছে বিটিএন ওয়ার্নিং। তাহলে যেটা হবে চলুন দেখি। আমাদের অ্যাপ্রুভ বাটনটা তৈরি হয়ে গেল এবং এটা ওয়ার্নিং দেওয়ার কারণে এটার কালারটা হলুদ হয়ে গিয়েছে। তো আমরা যেটা করব যে এইখানে এটাতে ক্লিক করলে এটা যেন এই অ্যাপ্রুভটা এটা যেন ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়। তো সেই জন্য আমাদের এখানে এটা লিখে দিতে হবে ডিসঅ্যাপ্রুভ। আচ্ছা, এখানে এটা না দেই। আর এখানে এই বাটনটার নাম রিভার্ট করে দিই। সুন্দর। তো এই বাটনটা যেটা হবে যে যখন আমরা এই বাটনটাতে ক্লিক করব এই ডিসঅ্যাপ্রুভ কমেন্টস ডট পিএইচপি এই পেজটাতে যাবে। তো এই পেজটা আমরা তৈরি করব, সেজন্য আমাদের হচ্ছে এই অ্যাপ্রুভ কমেন্টস এটাকে মডিফাই করতে হবে। তো চলুন আমরা সেটা করে ফেলি। তো এটাকে হচ্ছে অ্যাপ্রুভ কমেন্টস, এটাকে ডিসঅ্যাপ্রুভ। আচ্ছা, এটার নামটা আমরা কি দিয়েছিলাম? এই নামে তৈরি করব আমাদের পেজটা। সেভ করে ফেললাম। তো এখানে যেটা হবে যে এখানে এটার স্ট্যাটাস অফ হয়ে যাবে এবং এইখানে এই লেখাগুলোই চলে আসবে। ব্যাস, আমাদের ডিসঅ্যাপ্রুভ কমেন্টস সেটা তৈরি হয়ে গেল। চলুন দেখি। দেখেন ডিসঅ্যাপ্রুভ হয়ে গেল।
ডিসঅ্যাপ্রুভ হয়ে গেল, ডিসঅ্যাপ্রুভ হয়ে গেল। আমরা যদি আমাদের ডাটাবেজে চেক করি, দেখেন এগুলো সব অফ। আবার আমরা অ্যাপ্রুভ করি, সুন্দর। এখন যদি আমরা আমাদের এই লাইভ প্রিভিউতে যাই, আচ্ছা এটাতে যাই, হ্যাঁ কমেন্টস। তবে এখানে আরেকটা বিষয়, আমরা যখন হচ্ছে এখানে লাইভ প্রিভিউতে ক্লিক করব, তখন এই পোস্টটির নিচে আমাদের যে অ্যাপ্রুভড কমেন্ট সেটা শো করার কথা, তো এখানে কিন্তু সেটা শো করছে না। তো আমরা যদি আমাদের ডাটাবেজে যাই, ডাটাবেজে গেলে আমরা যেটা দেখব যে আমাদের এই যে পোস্ট আইডি, সেই পোস্ট আইডির সাথে এই বিষয়টা সম্পর্কযুক্ত। যেমন এটা এখানে আছে ডার্ক চকলেট, অর্থাৎ আমাদের এই যে কমেন্টটা, যেটা হচ্ছে যে এই যোগলু যার নাম, তো আমরা যদি দেখি এই যে যোগলু, এটার যে টাইটেল সেটা কিন্তু এই এক্সপেন্সিভ জুয়েলারি না, এটা কিন্তু হচ্ছে ডার্ক চকলেট 21 নাম্বার আইডি। তো এখানে ডার্ক চকলেটটা না এসে এক্সপেন্সিভ জুয়েলারিটা কেন আসলো? কারণটা হচ্ছে আমরা আমাদের এই কোডের এখানে আমরা কমেন্ট আইডি দিয়েছি, আমাদের দেওয়া উচিত ছিল কমেন্ট পোস্ট আইডি। তো আমরা যদি এটা এখানে কপি করে এখানে পোস্ট করে দিই এবং এবার দেখি, দেখেন এখন কিন্তু ডার্ক চকলেট চলে এসেছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।